হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে কিন্তু দুর্গাপূজা চলেই আসলো আর মোটে এক সপ্তাহ বাকি। তো দেখো আজকে রান্না করছি মাংসতে প্রথমে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিব। এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মাংসটা ঢেলে মাংসটা একটু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে এটাকে এবার ছিটি মেরে নেবো। আজকে খুব সহজ পদ্ধতিতে মাংসটা রান্না করব। শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সামান্য একটু জিরে ভেজে দিয়ে একসঙ্গে মশলাটা বেটে নিব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলু আর পেঁপেটা ভালো করে ভেজে উঠিয়ে নিব। এবার দেখো 6টা সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে। এবার ফোড়নে দেব কড়াইয়ে সর্ষের তেল, গোটা গরম মশলা, জিরে, পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলাটার সঙ্গে দেব টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঢাকনাও দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষানো হলে কিন্তু মাংসটা খেতেও খুব টেস্টি হয়। এবার সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। 15 মিনিট এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে জাল দিতে হবে আরো 20 মিনিটের মতো। এইভাবে খুব তাড়াতাড়ি পাঁঠার মাংস রান্না কিন্তু হয়ে যায় প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে। তো এইভাবে রান্নাটা করে দেখলাম, খুবই কিন্তু খেতে টেস্টি হয়েছে। ঢাকনা তুলে আলু আর পেঁপেটাও দিয়েছিলাম আগের থেকে ভেজে রেখে। আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটাও হয়ে যাবে। একটু গরম মশলা বেটে নামিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর হ্যাঁ, পূজার কি কি কেনাকাটা হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কিন্তু পূজার বেশি সময় নাই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক